চলতি মাসের শুরুতে তুরস্ক সফর শেষে ফেরার সময় মাঝপথে বিমান বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শুরুতে তুরস্ক সফর শেষে ফেরার সময় মাঝপথে বিমান বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার হুমকি ছিল। সেই তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, আঙ্কারায় ন্যাটো সম্মেলনে অংশ নিতে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747-8 বিমানে পৌঁছেছিলেন। তবে পরে মার্কিন গোয়েন্দারা সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর সিক্রেট সার্ভিস তাকে পুরনো এয়ারফোর্স ওয়ানে করে দেশে ফেরার পরামর্শ দেয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য পাওয়ার পর সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে বিমান পরিবর্তনের পরামর্শ দেয়। তবে হুমকিটি নতুন বোয়িং 747-8 বিমানকে কেন্দ্র করে ছিল না, বরং ট্রাম্প এবং তিনি যে বিমানে ভ্রমণ করছিলেন সেটিকেই লক্ষ্য করা হয়েছিল। প্রথম দিকে হোয়াইট হাউস বিমান পরিবর্তনের ঘটনাকে একটি রুটিন সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেছিল। পরে কর্মকর্তারা জানান, এটি মূলত ইরান সম্পর্কিত নিরাপত্তা উদ্বেগের কারণেই করা হয়েছিল। সেই সময় ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নতুন বিমানটি ঘুরে দেখার সুযোগ করে দিতেই তিনি বিমান বদলেছেন। তিনি নিরাপত্তাজনিত কারণের গুঞ্জনও উড়িয়ে দিয়েছিলেন। এই ঘটনার পর কাতারের দেওয়া নতুন বোয়িং 747-8 বিমানটির নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতে পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পুরোপুরি সংযোজন করা হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিমানটিকে খুব শিগগিরই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় উন্নীত করা হবে। ট্রাম্পের তুরস্ক সফরের সময় যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করে, ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। সে সময় নিজের নিরাপত্তা নিয়ে ট্রাম্প বলেছিলেন, তারা আমাকে হত্যা করতে চায়, আমি তাদের প্রতিটি তালিকায় আছি। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হুমকির মাত্রা বর্তমানে নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।